আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা জানেন যে সংখ্যালঘু নির্যাতন একটা ইস্যুর কারণে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক অনেকটা উত্তেজনাপূর্ণ এখন, এবং বিশেষ করে শেখ হাসিনাকে ভারত সরকার জায়গা দেওয়ার কারণে বর্তমান ডক্টর ইউনূস সরকার অনেকটা নাখুশ ভারতের উপর। অবশ্য আজকে পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসতেছেন। আশা করা যায় পরিস্থিতি একটু ভালোর দিকে যেতে পারে। বিশেষ করে আগরতলায় যে বাংলাদেশ দূতাবাস আছে সেখানে হামলার কারণে সবাই খুব আপসেট বাংলাদেশে এবং বিক্ষুব্ধ। অনেক মিছিল হয়েছে বাংলাদেশে। অবশ্য ভারত সরকার এটার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং ৩ জনকে গ্রেফতারও করেছে। তো এই সব কিছু মিলিয়ে অবস্থা অনেকটা খারাপ। এবং দৈনিক সমকাল আজকে একটা নিউজ দিয়েছে, আজকে বুধবার, এবং তারা বলছে যে সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রস্তুত বিজেপি। এখন সীমান্তে একটু সমস্যা আগেও ছিল। এখন যেহেতু এই অবস্থায় সীমান্তে যে কোনো ধরনের অঘটন ঘটতে পারে, সেই জন্য বাংলাদেশ সরকার বিজেপিকে প্রস্তুত রেখেছে। তারা কি বলছে আমি একটু পড়ে শোনাই। তারা বলছে যে সীমান্তে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কিংবা তৎপরতা রোধে বিজেপি সম্পূর্ণ প্রস্তুত ও সতর্ক রয়েছে। মঙ্গলবার বিজেপির সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে গতকাল ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকা নিয়ে টানা হেঁচড়ার ঘটনা ঘটে। এই ঘটনায় ৩ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং এই দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশ সদর দপ্তরের এক উপ পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে হামলায় জড়িত থাকার সন্দেহে ৭ জনকে আটক করা হয়েছে। এখন কথা হচ্ছে যে এই যে একটা ইস্যু, সংখ্যালঘু সম্প্রদায়, ডক্টর ইউনূস সরকার বলছে যে বাংলাদেশে এরকম কোনো ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়নি। ২-৪টা ঘটনা যেগুলো হয়েছে এগুলো অনেকটা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু চিন্ময় গ্রেফতার হওয়ার পর এই আন্দোলন অনেক দানা বেঁধেছে। বিশেষ করে বিজেপি সরকার, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিজেপির যে সাধারণ সম্পাদক, তিনি হুমকি দিয়েছেন এবং বলেছেন অনেক সেবা বন্ধ করে দেবেন। এবং আমরা জানি ভিসা বন্ধ, এবং অনেক হোটেলে বাংলাদেশকে তারা জায়গা দিবেন না বলে বলেছেন, চিকিৎসা সেবা দিবেন না। তবে আহ, কলকাতার মেয়র এটার সমালোচনা করেছেন। তিনি বলছেন যে সেবা, কোনো শত্রুও যদি সেবা নিতে আসে, ডাক্তারের উচিত তার সেবা দেওয়া। এটা হচ্ছে ডাক্তারের ধর্ম। সুতরাং এইসব বিষয় অনেকেই মনে করেন এগুলো আহ, মানুষ অযথাই একটা ইস্যু তৈরি করা। তো মানে আমি আরেকটা কথা বলি যে এই যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, যেমন আমি ২-১ দিন আগে একটা স্ট্যাটাস দেখলাম ফেসবুকে, একজন দিয়েছেন, খুব সুন্দর বলেছেন তিনি। সেটা হলো যে আপনি যদি মসজিদে যান তাহলে মুসলমান পাবেন, আপনি যদি মন্দিরে যান তাহলে হিন্দু পাবেন, আপনি যদি গির্জায় যান তাহলে খ্রিস্টান পাবেন, আপনি যদি হাসপাতালে যান তাহলে মানুষ পাবেন। সব মানুষের রক্ত এক। সুতরাং সবার পরিচয় হোক মানুষ। আমরা আসলে এটা গ্লোবাল ভিলেজ কনসেপ্টে, এই পৃথিবীটাই একটা দেশ, একটা গ্রাম। সুতরাং আমরা ঘুরে ফিরে একে এক অন্যের আত্মীয়, একে অন্যের প্রতিবেশী, একে অপরের বন্ধু। আমরা যেন সেটা ভুলে না যাই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।